এই মিল্কশেকটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে, কারণ এটা খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত। মিল্কশেক বানানোর জন্য আমি কয়েকটা কাঠবাদাম নিয়ে নিলাম, কয়েকটা কিশমিশ নিয়ে নিচ্ছি এবং যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলোই খুবই স্বাস্থ্যসম্মত। আমি এখানে প্রায় 8-10টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলো ধুয়ে আমি দানাটা ফেলে দিয়েছি। মিল্কশেকটা বানানোর জন্য 600 গ্রাম লিকুইড দুধ জাল করে আমি 500 গ্রামের মতো করে নিয়েছি এবং এটা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছি। এখন আমি এখান থেকে ঠান্ডা করা দুধ কিছু অংশ দিয়ে দিব এই উপকরণগুলো ভিজার জন্য। প্রায় 20 মিনিট আমি ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর সরাসরি চলে যাব আমি মিল্কশেকটা তৈরি করার জন্য। আমি ব্লেন্ডারে জারে সেই ভিজানো সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন এখানে খেজুর, কিশমিশ এবং কাঠবাদাম সবগুলোই আছে। আপনারা চাইলে কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব, কিন্তু তার আগে এটাতে আরও একটা উপকরণ দিব, সেটা হচ্ছে কলা। আপনি আপনার পছন্দ অনুযায়ী, আমি ছোট সাইজের 2টা কলা অ্যাড করছি। এই কলাটা দেওয়ার কারণে এটা খেতে আরও অনেক বেশি মজাদার হয়। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিব আস্তে আস্তে করে। এই হেলদি খাবারটাই যদি আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যান, এক গ্লাস খেতে আপনার মিনিমাম 200 টাকা 220 টাকা লাগবে। আর সেখানে তো অবশ্যই এত হেলদি কিছু থাকবে না, বাহিরের বাজে যে বরফগুলো থাকে ওগুলো থাকবে। তো আমি কিছু সময় ব্লেন্ড করার পর আরও একটু লিকুইড দুধ অ্যাড করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন একদম মিহি হয়ে যায়। এই যে এরকমটা হয়েছে। এখন আপনি যদি এটা গরমে পরিবারের সবার সাথে শেয়ার করেন অথবা বাহির থেকে এসে আপনি এক গ্লাস এটা দিয়ে থাকেন কাউকে অথবা নিজেও খান, তখন বুঝতে পারবেন যে এটা কতটা শরীরের জন্য ভালো এবং কতটা স্বাস্থ্যকর। তো বাকি যেই লিকুইড দুধটুকু ছিল ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাহিরে মিল্কশেক কিনে না খেয়ে আপনারা ঘরে এইভাবে বানিয়ে খেতে পারেন। ফ্রিজে রেখে দিলে এখন আপনি 1 দিন 2 দিন পর্যন্ত রেখে এটা খেতে পারবেন। আর যখন ঠান্ডা ঠান্ডা খাবেন তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আর পরিবেশনের জন্য কিন্তু আপনি চাইলে খুব সুন্দর সুন্দর গ্লাসে আপনি ভালোভাবে পরিবেশন করতে পারবেন, তাতে দেখতে কিন্তু আরও অনেক ভালো লাগে। এখন আমি সুন্দর একটা কাচের গ্লাসে এটা পরিবেশন করব। আপনারা যদি একবার ট্রাই করেন বাসায়, তাহলে আমি শিওর যে আপনারা বাহিরে আর কখনো এই ধরনের মিল্কশেক কখনো কিনেই খাবেন না, কারণ বাসারটা কিন্তু একদম পুরো পিওর এবং ভালো। এখানে কোনো ভেজাল নেই এবং খুবই স্বাস্থ্যসম্মত। এই যে আমি রেডি করে নিয়েছি একটি গ্লাসে। আপনারা কিন্তু এইভাবে রেডি করে বাসায় যদি বাচ্চারা থাকে বাচ্চাদেরকেও দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু এই উপকরণগুলো আলাদা করে দিলে খেতে চাইবে না। আর আপনি যখন সবগুলো একসাথে এরকম সুন্দর করে রেডি করে দিয়ে একটা স্ক্রু দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন, তারা একদম খেয়ে নেবে। আর এই ধরনের খাবারে কিন্তু কোনো ভেজাল নেই এক কথা, আর এটা পুরাটাই হেলদি একটি খাবার। সো আপনারা এইভাবে রেডি করতে পারেন। আর গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও অনেক বেশি ইয়াম্মি লাগে। আমার তো খুবই পছন্দ। আমি রোজার মধ্যে অনেক বেশি এটা খাওয়ার ট্রাই করি এবং গরমেও ট্রাই করি। তো আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে ঠিক এইভাবে বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।